মৃত্যুর আগে সন্তান হত্যার বিচার দেখে যেতে চান জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের পিতা। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাইদ হত্যা মামলায় প্রথম সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথম সাক্ষী হিসাবে আবু সাইদের পিতা মকবুল হোসেন আদালতে বলেন, মেধাবী সন্তানের এমন নির্মম হত্যার খবরে মাথায় আসমান ভেঙে পড়েছিল তার। বিস্তারিত রফিক মাহমুদের রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের মৃত্যু প্রবলভাবে নাড়া দেয় দেশের মানুষকে। অস্ত্রের মুখে বুক চিতিয়ে দুহাত প্রসারিত করে আবু সাইদ হয়ে ওঠেন স্বৈরাচার বিরোধী কোটি মানুষের প্রেরণার উৎস। বেগবান হয় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, তাসের ঘরের মতো ভেঙে পড়ে স্বৈরাচারের মসনদ। পিতার কাঁধে সন্তানের লাশ সবচেয়ে ভারী। দেশের জন্য শহীদ আবু সাইদের পিতা মকবুল হোসেনকে বইতে হয়েছে সেই কঠিন ভার। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে ভারাক্রান্ত হৃদয়ে তিনি জানান, স্বপ্ন ছিল জীবদ্দশায় দেখে যাবেন পড়ালেখা শেষ করে সন্তান চাকরি পেয়েছে, কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না। এখন স্বপ্ন একটাই, মৃত্যুর আগে দেখে যেতে চান সন্তান হত্যার বিচার। ওনার আকাঙ্ক্ষা ছিল যে ওনার ছেলে চাকরি করবে, উনি এটা দেখে যাবেন, কিন্তু উনি এটা দেখতে পারেননি। এখন ওনার আকাঙ্ক্ষা হচ্ছে যে উনি ওনার ছেলের হত্যাকাণ্ডের বিচার দেখে যেতে চান। যে ওনার ছেলের গোসল করার সময় দেখতে গেছিলেন, কিন্তু ওনার অবস্থা বিবেচনা করে এক নজর বা একবার ওনাকে 1 মিনিটের মতো দেখতে দেওয়া হয়েছে, তারপর ওনাকে সরিয়ে নেওয়া হয়েছে। রংপুরের পীরগঞ্জে জন্ম নিয়ে আবু সাইদ ছিল 9 ভাই বোনের সবার ছোট। তার মৃত্যুর খবর শুনে পরিবার হাসপাতালে গেলে প্রথমে লাশ দেখতে দেয়নি পুলিশ, চাপ আসে মাঝরাতেই দাফন করার। ঘটনার সময় মাঠে কাজ করছিলেন, বাসায় এসেছেন, বাসায় এসে ঘটনা শুনেছেন। তার 2 ছেলে এবং জামাইকে লাশ আনতে পাঠিয়েছিলেন। লাশ আসার পরে প্রশাসন অর্থাৎ পুলিশ এবং ইউনো সহ অন্যান্যরা তাকে রাত্রেই দাফন করার জন্য চাপ সৃষ্টি করেছিল, এটা জানিয়েছেন উনি। তবে শেষ পর্যন্ত সকাল 9টায় উনি ওনার ছেলের 2বার জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। এদিন গুমের মামলায় সাবেক র্যাব কর্মকর্তা আলিপ-উদ্দিন ও মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে 30 নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। আলেপ-উদ্দিন এবং মহিউদ্দিন ফারুকী সাবেক র্যাব এবং পুলিশ কর্মকর্তা, যাদের বিরুদ্ধে ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুমের অভিযোগের মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য ছিল। ইনভেস্টিগেশন এজেন্সির আবেদনের প্রেক্ষিতে প্রসিকিউশন 3 মাসের সময় আবেদন করেছিলেন। আগামী 30 নভেম্বর 2025 তারিখে এই 2টি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ট্রাইব্যুনাল দিন ধার্য করেছে। এদিকে 4 আগস্ট রাজধানীর ফার্মগেটে নাফিজ হত্যা মামলায় এডিসি শচীন মৌলিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।